পাঁচই গণঅভ্যুত্থানের পরে আমরা যে বিপ্লবটা ঘটিয়েছি, ছাত্র জনতার যে বিপ্লবটা ঘটেছে, এই বিপ্লবের মধ্য দিয়ে নারীদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পেয়েছি, আমরা যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা ছাত্র জনতার সাথে রেখেছি এবং নারীরা আমাদেরকে যে সহযোগিতাটা করেছে, তার জন্য আসলে নারীদেরকে দেশের মাথার মুকুট করে রাখা দরকার। যাই হোক, আজকে আমি এখানে কথা বলতে আসছি, বিচারের দাবি জানাতে আসছি। এই যে আমাদের দেশে গণঅভ্যুত্থানের পূর্বে যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা যে নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার বিচার আমরা চাই। কিছু সংখ্যক এখনই ক্ষমতার আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, আকুল হয়ে পড়েছে, কিন্তু আমরা কোন শহীদের রক্তের উপর দাঁড়িয়ে কাউকে ক্ষমতাতে যেতে দিব না। আমরা শহীদের বিচার চাই। আমার ছেলে জুলাই আন্দোলনের থেকে বলছি, আমি আমার ছেলে 5 আগস্টে আন্দোলনে যায়। তো ওনার ইচ্ছা ছিল যে উনি পার হইয়া সবার সাথে এখানে এসে আন্দোলন করব। তো ওনাদের আটকায় ফেলেছে, আর পারবে না। উনি সোহাগরের সামনে, মবিসুরের সামনে খাড়িয়া স্লোগান দিয়েছিল। 11টা বাজে নাস্তা খাইয়া ঘরে থেকে বাইরে মায়ের অজর করে খাওয়াবে। সেই ছেলে আমার আর জীবিত গেল না, আমার একমাত্র কামাই সুখ ছেলে, আর আমি ফিরা পাইলাম না। আমি কি হারাইছি, শতজনম তারে আমি আর পাবো না, তার চেহারা আমি দেব না। এখন আমি একটা পাগল না। এবং ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আপনাদের আহ্বান থাকবে, আপনাদের কাজে বা আপনাদের এই বিচার কার্যে যত প্রকার বাধা প্রতিবন্ধকতায় থাকুক না কেন, এই জনগণ আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে সরকারে বসিয়েছে তাদের চাহিদাগুলো, তাদের দাবি দাওয়াগুলো, তাদের যেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য। সেই কাজে আপনারা মনোযোগ দেন এবং সেই দিকে